হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ক্রিয়েশন। তো আমাদের 30 ডেজ বিউটিশিয়ান ক্লাস শুরু হয়ে গেছে, অনেক দিন হয়েছে। তো আমি পরপর ক্লাস তোমাদের দিতে থাকছি, আর মাঝে মাঝে আমি তোমাদের আইব্রোজের বিভিন্ন শেপের আইব্রোজের ভিডিও তোমাদের দিতে থাকি। তো আজ আমি দেখাবো তোমাদের জয়েন্ট আইব্রোজ কী করে করতে হয়। তো আমাদের যে ক্লাস শুরু হয়েছে সেখানে আমাদের বিভিন্ন রকমের আইব্রো শেপ এবং তার কিভাবে থ্রেডিং করতে হয় সেগুলো আমাদের দেখানো হয়ে গেছে। এছাড়াও হেয়ার কাটের কিছু আমরা দেখিয়েছি। এবার আমি নিয়ে এসেছি জয়েন্ট আইব্রোজ কী করে করবে। তো প্রথমে আমি ট্রায়াঙ্গুলার শেপ করে আগে আপার পোর্শনটুকু থ্রেডিং করতে থাকবো, এবং আমাদের মাথায় রাখতে হবে যে মিডল পোর্শনটা আছে সেটা যেন ভি অ্যাঙ্গেলে হয়। আর ক্লায়েন্টকে বলতে হবে সে কতটা থিক করবে না থিন করবে, সেই বুঝে আমাদের আইব্রোজ স্টার্ট করতে হবে। তো প্রথমে আমরা আপার পোর্শন করে নিয়ে দেন আমরা লোয়ার পোর্শনে আইব্রোজ থ্রেডিং করব। তো আমাদের আপার পোর্শন, লেফট সাইডের আপার পোর্শন অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা মিডিল পোর্শনটা ভি শেপেই রাখবো। সে যেমনই মোটা হোক বা থিন হোক, যেমনই আইব্রোজ করি না কেন, মিডিল পোর্শনটাকে আমাদের ভি অ্যাঙ্গেলেই রাখতে হবে। তো এইভাবে আমরা আপার পোর্শন করার পর চলে আসছি লোয়ার পোর্শনে। আমরা চলে এসেছি লোয়ার পোর্শনে। তো আমাদের মাথায় রাখতে হবে আমরা যে থ্রেডটা ধরেছি সেটা যেন একটু অ্যাঙ্গুলার শেপে এবং অ্যাঙ্গুলারভাবেই ধরতে হবে, কোনোভাবেই যেন সেই থ্রেডটা সোজাভাবে না ধরা হয়, তাহলে আমাদের আর ভি শেপ আসবে না, সেটা সোজা হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে দেখো আমি মাথার দিকটা আস্তে করে ঢুকিয়ে লাইনটা আস্তে আস্তে ক্লিয়ার করছি, এবং সেটা অ্যাঙ্গুলারভাবেই, সুতোটাকে পুরো আমি অ্যাঙ্গুলার শেপেই ধরেছি এবং অ্যাঙ্গুলারভাবেই ধরেছি। এইভাবে আস্তে আস্তে আমি একটা টোটাল লাইন্স করে নেব, এবং লাইন্স করতে করতেই আমি ওই অ্যাঙ্গুলারের ভিতরেই ওই হেয়ারগুলোকে দিয়ে তারপর আস্তে আস্তে টার্ন করব। তো যাই হোক, এইভাবে আমরা করতে থাকলে আমাদের অলরেডি যে ভি শেপ আমরা চাইছি মিডল পোর্শনে সেটা অলরেডি হয়ে যাবে। তো এইভাবে আমরা লাইনটাকে করে নিয়ে দেন আমরা পুরো যে আনইভেন হেয়ারগুলো আছে সেগুলোকে আমরা ক্লিন করব। এইভাবে আমরা চলে যাব রাইট সাইডে। তো আমরা সেভাবেই থ্রেডটাকে অ্যাঙ্গুলারভাবে নিয়ে আবার সেটা উল্টো দিক থেকে অ্যাঙ্গুলারভাবে থ্রেডটাকে নিয়ে আমরা আস্তে আস্তে লাইন্স করতে থাকবো। তোমরা যদি এইভাবে প্রথমে লাইন্স করে নাও তাহলে তোমাদের আর আনইভেন ব্যাপারটাও হবে না, আর সেটা একদম পারফেকশনের সাথে সাথেই আইব্রোজ করা যাবে। তো এইভাবে দেখো আমি টোটাল লাইন্সটা করে নিয়ে তারপর আমি আনইভেন যে হেয়ারগুলো আছে সেগুলো রিমুভ করছি।
দেখো আমাদের দুটো আইব্রোজই ভালো করে ক্লিন করে একদম শেপ করা হয়ে গেছে এবং মিডিল পোর্শনে দেখো কত সুন্দর ভি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।